আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা। নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। যতদিন বাংলাদেশ থাকবে এই বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন এগুলি জাতি সবসময় করবে। আমাদের এত বড় অহংকারের জায়গা তো আর খুবই কম আছে। জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে লোকে লোকারণ্য বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। সব চক্রান্ত উপেক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, প্রত্যাশা ফখরুলের। বাংলাদেশকে তার বিজয়ের পূর্ব মুহূর্তে মেধাশূন্য করে দেওয়ার গভীর চক্রান্ত। যে কোনো মূল্যেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখব। ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার। সন্দেহভাজন ফয়সলের সব ব্যাংক হিসাব জব্দ। সীমান্ত পথে পালিয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। সীমান্ত পাড়ি দেওয়ার কথা এই সংক্রান্ত তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই, তবে আমরা চেষ্টা করছি, সম্ভাব্য সব জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে। সংস্কারের উদ্দীপনা হারিয়ে গেছে, মন্তব্য ডক্টর দেবপ্রিয়র। রক্ষা হচ্ছে না তথ্যপত্রের ধারাবাহিকতা, স্বচ্ছতা, প্রশ্ন তুলেন নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিয়েও। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিনের শুরুতে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয় সর্বস্তরের মানুষের জন্য। 14 ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে বেদনাবিধুর একদিন, জাতির জন্য এক মহাশূন্যতার দিন। বিজয়ের ঠিক আগ মুহূর্তেই জাতিকে মেধাশূন্য করতে 1971 সালের এই দিনে বাংলাদেশের কৃতি সন্তানদের হত্যা করে হানাদার বাহিনী ও তাদের দোসররা। দিনের শুরুতে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শুরু হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। রাষ্ট্রীয় আয়োজনের শুরুতে সকাল 7টার কিছু পরেই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পুষ্পস্তবক অর্পণ করার পর নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় বিহুগলে বেজে ওঠে করুণ সুর। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় আচার অনুযায়ী এ সময় শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুটা সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় বেজে ওঠে বিহুগলের করুণ সুর। পরে উপস্থিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে কৌশল বিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর স্মৃতির মিনারে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে জনগণই নির্মাণ করবে নতুন বাংলাদেশ। সামনে তো একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণ অংশ নেবে, আনন্দ উৎসবের সাথে অংশগ্রহণ করবে এবং তার পরবর্তী পর্যায়ে জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে, তার জন্য একটা জুলাই সনদ হয়েছে, তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ উন্মুক্ত করা হয় সাধারণের জন্য। ফুলে ফুলে ভরে ওঠে প্রেরণার স্মৃতিসৌধ। এভারকেয়ার হাসপাতালের সামনে ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের পক্ষ থেকে ব্রিফ করা হচ্ছে, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। জি, তার সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের যে হসপিটালগুলোতে তাকে কেস সামারি তার পরিবার পাঠিয়েছে এবং ওই হসপিটালের সাথে হয়তো কথা বলে হসপিটাল অ্যাকসেপ্ট করতে পারে, তার পরিবার সিদ্ধান্ত নেবে তখন যে আসলে কোন হসপিটালে তাকে নেওয়া যেতে পারে। তবে এটা তার পরিবারের সিদ্ধান্তটা চূড়ান্ত বলে আমরা মনে করি। ওই হসপিটালে এখনও ওইভাবে রেসপন্স করা নাই, কেস সামারি অ্যানালাইসিস ওরা হয়তো করছে, তার পরিবার অফিসিয়ালি তাকে বাইরে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত দিবে। আমরা তার পরিবারের কথার জন্য আমরা অপেক্ষা করে থাকবো বলে আমরা মনে করি। যে হাদি ভাইয়ের বুলেটটা রাইট সাইড দিয়ে ঢুকে গিয়ে বাম সাইড দিয়ে বের হয়ে গেছে, টেম্পোরাল রিজন দিয়ে বুলেটের ফ্রেগমেন্ট আমরা একটা কাভার শেল সেটা পেয়েছি অপারেশনের সময় এবং একটা অংশ তার ব্রেন স্টেমের মধ্যে রয়ে গিয়েছে এবং সেটা খুব বেশি বুলেট ফ্রেগমেন্ট হয়ে একটা অংশ বাইরে গিয়েছে এবং একটা অংশ ব্রেন স্টেমে রয়ে গেছে এবং একটা শেল বুলেটের কাভার আমরা অপারেশনের সময় বের করতে পেরেছি। যে তার কনজারভেটিভ ম্যানেজমেন্ট চলছে, তার ব্রেনে যে ইডেমা আছে, চাপ আছে, সেগুলোর জন্য মেডিকেল যে ম্যানেজমেন্ট পসিবল, এটা যে কোনো বিশ্বের সাথে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড তার চিকিৎসাটাই চলছে। তো সেটা কনজারভেটিভ ম্যানেজমেন্টে চলছে এবং ফার্দার কোনো সার্জারি লাগবে না বলে আমরা মনে করি। তারপরে যদি বোর্ড মনে করে যে না নেক্সট কোনো প্রসিডিউরে যেতে হবে, তাহলে সেই বোর্ডের সিদ্ধান্ত অনুসারে সেই প্রসিডিউরে যা পসিবল হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নাম্বার প্লেটের সূত্র ধরে একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিসি মিডিয়া
তালিবুর রহমান বলেন, হত্যা চেষ্টায় হান্নান জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আর ওসমান হাদিকে গুলি করা অপরাধীদের গ্রেফতারেও সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে শুটারকে শনাক্ত করা হয়েছে। আর এক প্রশ্নের জবাবে তিনি বললেন, অপরাধীরা পালিয়ে গেছে কিনা এমন কোনো তথ্য জানা নেই। কেন তাকে হত্যা চেষ্টা করা হয়েছে সে বিষয়গুলো তদন্তেই উঠে আসবে। জানান, প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। নগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্টের সংখ্যা ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং সেগুলো বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার কাজ আরম্ভ করেছি। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল নেমেছে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায়। ভোর থেকে রাজনৈতিক দল, সংগঠন, স্কুল কলেজের শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধে যান। এ সময় মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ পরিচালনার নানা স্লোগান দেন তারা। সকাল 7:30 থেকে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করা হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। আর স্মৃতিসৌধের ভেতর থেকে বাইরে পর্যন্ত মানুষের দীর্ঘ লাইন। শ্রদ্ধা নিবেদন শেষে অনেকেই বুদ্ধিজীবীদের কবরের সামনে নীরবে দাঁড়িয়ে সম্মান জানান, সূরা ফাতিহা পাঠ করে আত্মার মাগফিরাত কামনা করেন। সবার কণ্ঠেই ছিল দেশ এগিয়ে নেয়ার প্রত্যয়। মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করা, আবার দেখি মুক্তিযোদ্ধাকেও হেয় করা, কিন্তু আমরা পুরোপুরিভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করতে পারিনি। মুক্ত চিন্তাধারাতে ন্যায় বিচার যেটা আসলে ওনারা বীজ রোপণ করে গেছে সেটা কিন্তু আমরা পাচ্ছি না। মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা এটা দেশের জনগণ এবং এটা সবার চেতনা থেকে তারা যদি উদ্বুদ্ধ হয়ে দেশের প্রতি আপামর জনগণ যদি কাজ না করে তাহলে দেশ কিভাবে এগোবে। তাদের আত্মার শান্তি কামনা করি। শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। সকাল 8:30টার পর থেকেই ভিড় বাড়তে থাকে, তবে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা যাননি। শ্রদ্ধা জানাতে এসে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ৭১-এর মতোই ২৪-এর পরাজিত শক্তি আবারও দেশকে নেতৃত্বহীন করার জন্য টার্গেট করে কিলিং মিশনে নেমেছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, নানা পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে। বিচার, সংস্কার, নির্বাচন এবং সুশাসনের বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছে তারা দেশের বিপক্ষে অবস্থান নিচ্ছে। সংস্কারের উদ্দীপনা কোথায় যেন হারিয়ে গেছে। এজন্য কেউ কেউ আমলাদের দায়ী করেন, কেউ আবার দোষ দেন রাজনীতিবিদদের। বাংলাদেশ রিফর্ম ট্র্যাকারের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন আছে। সাধারণ মানুষের পাশাপাশি রাজনীতিবিদরাও ঝুঁকির মুখে পড়েছেন। গত সরকারের সংস্কার বিরোধী শক্তিকে প্রতিরোধের চেষ্টা হয়েছে, এখনও চলছে। ডক্টর দেবপ্রিয়ের অভিযোগ, তথ্য উপাত্তের ধারাবাহিক স্বচ্ছতা রক্ষা হচ্ছে না, সরকারের সার্বিক কার্যক্রমের সমন্বয় নেই, ন্যূনতম রাজনৈতিক দর্শনের তীব্র অভাব রয়েছে। অভিযোগ করা হয়, সংস্কার উদ্যোগে অংশীজনদের সবাইকে সাথে নেওয়া হচ্ছে না। সংস্কারের ক্ষেত্রে যে পরিমাণ স্বচ্ছতা দরকার ছিল তথ্য উপাত্ত ইত্যাদির ক্ষেত্রে, ধারাবাহিকভাবে সেই স্বচ্ছতাটি সর্বদা রক্ষিত হয়নি বলে আমাদের কাছে মনে হয়েছে। কিন্তু এই সরকারের কিন্তু সেই অর্থে কোনো পূর্ণাঙ্গ বা ন্যূনতম যে রাজনৈতিক দর্শন লাগে এটাকে স্থাপন করার জন্য